রাম নারায়ণ রাম। একবার একজন এসেছিল, তার নাকি পেটে আলসার হয়েছে, সারিয়ে দিতে বলছে। দেখে আমি বললাম, তুমি আমার নামে রোজ কিছু লোকের সামনে নিন্দা করবে, এই কাজ 1 মাস করো, তোমার রোগ সেরে যাবে, ওইটাই তোমার ওষুধ। সে আর কি করবে, তাই করতে থাকলো। 1 মাস পরে তার রোগ ভালো হয়ে গেল। আর যত লোকের কাছে আমার নিন্দা করেছিল, তারা সবাই এসে আমার কাছ থেকে দীক্ষা নিয়ে গিয়েছিল। একবার ট্রেনে ফার্স্ট ক্লাসে যাচ্ছি, কয়েকজন ভদ্রলোক রাজনীতি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করছে। শেষে সাধু সন্ন্যাসীর কথাও অনেক বলল। আমাকে বলছে, কি মশাই, আপনি কি বলেন? আমি বললাম, ওদের শুনে খুব ভালো লাগলো। তারপর বলছে, মশাই, কুমিল্লাতে একজনের নাম শুনেছিলাম, তার সাথে দেখা করবার, দীক্ষা নেবার অনেক দিন থেকে ইচ্ছা ছিল। কত বৎসর হয়ে গেল, দেখাই করতে পারলাম না। আমি বললাম, আমি তার ঠিকানা জানি, আপনাদের দিতে পারি। একটা কাগজে লিখে দিলাম। তারপর পাহারায় যারা এখানে থাকে তাদের কাছে নাম লিখে দিয়ে বললাম, এরা এলে পাঠিয়ে দিও। ওরা এসেছে, কাগজটা দিয়েছে, লেখা দেখেই এরা বুঝতে পেরেছে এ তো ঠাকুরের লেখা। ওদের বলেছে, এটা কোথা থেকে পেলেন? তখন ওরা বলেছে, একজন দিয়েছে। যাই হোক, ওদের তাড়াতাড়ি করে ওপরে নিয়ে এলো। আমি তখন কারোর সাথে কথা বলছি না, চুপ করে বসে আছি। ওরা ঘরে এসেছে, আমি হাত নেড়ে ওদের ডাকলাম। ওরা তো দেখে অবাক, একবার আমার দিকে তাকাচ্ছে আর কি ভাবছে। সামনে বসে বলছে, একজনের কাছ থেকে ঠিকানা পেয়ে এসেছি, দীক্ষা নেব। আমি দীক্ষা দিলাম, বললাম, এসেছ, ভালোই হয়েছে, তোমাদের ভালো হবে। দীক্ষা নিয়ে চলে গেল। এখনো তারা সংসারের মধ্যেই আছে। তাই বলছি, লোকে যতই নিন্দা করুক না কেন, তোমরা প্রতিবাদ করতে পারো, কিন্তু বিচলিত হবে না, কাজ করে যাবে। নিজেরা অচল অটল থেকে কাজ করে যাবে। রাম নারায়ণ রাম, রাম